have a plan. We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ভয়াবহ অর্থনৈতিক চাপ, ভঙ্গুর প্রশাসনিক কাঠামো, পাহাড়সম বিদেশি ঋণের বোঝা আর কোটি কোটি মানুষের জমে থাকা প্রত্যাশা, এমন এক কঠিন বাস্তবতায় 6 মাস আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তারেক রহমান। সবার মনে প্রশ্ন ছিল একটাই, ভাঙাচোরা এই ব্যবস্থাকে কিভাবে ঘুরিয়ে দাঁড় করাবে নতুন সরকার। 6 মাসের মাথায় এসে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখে পড়ে নানা উদ্যোগ। 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি। ঠিক একইভাবে আগামী মাসের মধ্যে বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রথম পদক্ষেপটি ছিল সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। নিম্ন আয়ের মানুষদের জন্য শুরু হয় ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার মাধ্যমে নির্বাচিত পরিবার পাচ্ছে মাসে 2,500 টাকা। সরকারের লক্ষ্য ধাপে ধাপে দেশের প্রায় 4 কোটি পরিবারকে এই সামাজিক সুরক্ষা বলয়ে নিয়ে আসা। মাঠ পর্যায়ের প্রাণশক্তি কৃষকদের জন্যও এসেছে পরিবর্তন। ফার্মার কার্ড ব্যবস্থার মাধ্যমে পরীক্ষামূলকভাবে 10টি জেলার 11টি উপজেলায় হাজার হাজার কৃষকের মাঝে পৌঁছে গেছে সহায়তার টাকা। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রায় 12 লাখ ঋণ গ্রহীতার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে বড় স্বস্তি। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ সরকারের পক্ষ থেকে করে দেওয়া হচ্ছে সুদ সহ। আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিম এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। পিছিয়ে থাকেনি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকরাও। ইমাম, মুয়াজ্জিন, খাদেম থেকে শুরু করে মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার প্রতিনিধিদের জন্য চালু করা হয়েছে নির্দিষ্ট মাসিক সম্মানী, যা একটি অনন্য ও ব্যতিক্রমী প্রয়াস। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। পরিবেশ ও কৃষিকে পুনরুজ্জীবিত করতে হাতে নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। 5 বছরে 20,000 কিলোমিটার খাল নদী পুনর্খনন এবং 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে 54টি জেলায় ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি থমকে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে জুনে তারেক রহমানের কূটনৈতিক সফর উন্মোচন করেছে নতুন আশার আলো। অর্থনীতিকে চাঙ্গা করতে প্রস্তাব করা হয়েছে 9.38 লক্ষ কোটি টাকার বিশাল বাজেট, যেখানে উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে প্রায় 47%। আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের টিকিয়ে রাখতে পুরনো IMF কর্মসূচি থেকে বেরিয়ে সরকার এগোচ্ছে নিজস্ব সংস্কার ভিত্তিক কৌশলে। তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বড় উদ্বেগ বিদ্যুৎ ও গ্যাসের সংকট। বিএনপি সরকার যে বাজেট দিয়েছে, এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে, যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানব না করছে? বহুদিন ধরে চলে আসা এই জ্বালানি সংকট নিরসনে নতুন সরকার নানাভাবে কৌশলগত চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতি ও শিল্প খাতকে গতিশীল রাখতে অত্যন্ত জরুরি। কিন্তু বড় প্রশ্ন হলো, এই উদ্যোগগুলো কি শেষ পর্যন্ত টেকসই হবে? ফ্যামিলি কার্ড কি প্রকৃত দরিদ্রের হাতেই পৌঁছাবে? কৃষক কার্ড কি পারবে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতি থামাতে? প্রথম 6 মাসে সরকারের খাতায় যুক্ত হয়েছে অনেকগুলো বড় ঘোষণা। তবে ঘোষণার রাজনীতি পেরিয়ে এসব উদ্যোগ বাস্তবে সাধারণ মানুষের জীবন কতটা বদলাতে পারে সেটি দেখার অপেক্ষায় পুরো দেশ। অভিক চক্রবর্তী, চ্যানেল 24। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ।